হ্যালো আসসালামু আলাইকুম। ইনকি একদিন হবেন এখানে সে পটলের চুলকা হ্যাঞ্জারি হোটেলের হ্যাঞ্জা বুঝিনি হোটেলের হ্যাঞ্জা কিনবা অনেকে হালাই দেয়। আর কিন্তু হালাই না বুঝিনি, এত সুন্দর বাজার থেকে আনা দিয়ে এত চকচক চকচক করে। এবারে দুই কুরসি কুড়ার পরে সিলছি যে হ্যাঞ্জা কিনে এত ময়া লাগছে। তখন আমি তো না, আমি এমনি পটলের হ্যাঞ্জার ভর্তা খাই, আমি ইয়ে খাই। তো আমি কী করছি, এগুলো সিদ্ধ করছি, লগে কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিয়ে এগুলো সুন্দর করে ব্লান্ডার করছি। এগুলো মাছ 2 পিস দিয়ে বাজি করে সুন্দর করে কাটা ছড়াই দিছি। এরপরে তেল দিছি, তো ওই লগে পেঁয়াজ দিছি, ব্লান্ডার করতে পেঁয়াজ টেজ দিছি। এই জন্য এগুলার সুন্দর করে ব্লান্ডার করে দিয়েছি। তো ব্লান্ডার করার পরে এইগুলো সুন্দর করে করে দিছি। এগুলো তেল দিয়ে ভালো মতো লাড়তে হইব, আর কোনো মশলা লাগতো না, কারণ যেহেতু এগুলো ব্লান্ডার করার লগে কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া হয়েছে আর মাছটা আগে বাজি করে কাঁটা সরা হয়েছে। গলার মধ্যে কাঁটা আটকে আকারে যাইব। এই যে সুন্দর করে একটু হলুদ দিব, একটু লবণ, শেষ। অন্য বেশি মশলা লাগে না, বেশি মশলা দিলে সমস্যা আছে, খাইতে হওয়াদ লাগে না, বুঝিনি। এই কি সুন্দর করে লাড়বো, যত লাড়বেন তত ভালো। চাই না আবার কড়ির ভিতরে লাগাই না, লাগাইলে হাত ধোয়া তো হইতো না, আর কর কিলাকিলি সৃষ্টি। সুন্দর করে তেলের মধ্যে লাড়িয়ে লাগবেন, লাড়তে লাড়তে চুলার জন্য কোনো জান যেত না, সুন্দর করে লাড়তে হবে। সুন্দর করে এগুলো আমি কিন্তু কোনো যাই না, রাতের বেলা এগুলো সব লাড়তে লাড়তে এক হয়ে যেতে দেখবো যে এগুলো তো। এবার মাছ ভাজা কান দিয়ে দিই, এই যে মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। অনেকে ডিম, অনেকে খায়নি এরকম, আইনে বানাইছে এটা, ডিম দিলে আরও মজা। এই সুন্দর করে এটা ডিম ইয়া করি। এনে অনেকে কিছু দিয়ে ভর্তা বানায়, মাছ দিই, পটল হ্যাঞ্জারে করি ভাজি করি ভর্তা বানায়। তারপরে সুন্দর করে এগুলো করে নেবেন, দেখছেন? সুন্দর করে এগুলা লাড়তে লাড়তে একদম চিনি, হালকা একটু চিনি দেবে, চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, বুঝলেন? চিনি টেস্টের জন্য দিছি, হালকা একটু লাড়িয়ে নেবেন। লাড়িয়ে পরে একদম শুকিয়ে গেছে, তেল টেল বাড়ি গেছে, অনেক মজা, খাইতে অনেক টেস্টি। করি চাইন যে মজা। এই এখানে পটল চুলকা বাটা হারি, বুঝছেন নি?